আমরা যারা বাসাবাড়িতে থাকি তাদের প্রায় একটা কথা শুনতে হয়, সারাদিন বাসার মধ্যে আমরা কি করি, বাসাবাড়িতে আমাদের তো কোনো কাজই নেই। হ্যাঁ, গ্রামের মতো হয়তো আমাদের বিশাল বড় উঠান, গরু, ছাগল, হাঁস, মুরগি এইগুলা কিছুই নেই। আসসালামু আলাইকুম। কেউ যদি চায় আমি সারাদিন খাটে পায়ের উপর পা দিয়ে বসে থাকবো, আমার ঘর বাড়ি সৌদি আরব, পাকিস্তান যেদিকে যাই যাক আমার কোনো যায় আসে না, সেটাও পারবে। আবার কেউ যদি চায় আমার ঘরগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো, সেটাও পারবে। আসলে এগুলা নির্ভর করে একজন মানুষের রুচির ওপর। আর বাসাবাড়ির মধ্যে যাদের একটা বা দুইটা বাচ্চা আছে তারা জানে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা কত যুদ্ধ করে পার করতে হয়। গ্রামে কি হয়, অনেক বড় উঠান থাকে আর অনেক বেশি জায়গা থাকে, যার কারণে বাচ্চারা আর পরিবারের অন্যান্য সদস্যরা বেশিরভাগ সময় বাইরেই থাকে। আর বাচ্চারা সারাদিন বাইরেই খেলাধুলা করে, ঘরে যাওয়ার প্রয়োজনই হয় না, আর ঘর বাড়ি ময়লাও হয় না, ঘর গুছাতেও হয় না। আর শহরে বাচ্চারা আর কোথায় যাবে, সারাদিন ঘরের মধ্যে থাকে। আর একটা বাচ্চা সারাদিন ঘরের মধ্যে থাকলে সেই ঘর কতবার গুছাতে হয় একবার ভাবুন। গ্রামের বাচ্চাদের বিকালে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, সপ্তাহের মাঝখানে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, এইসব নিয়ে কোনো প্যারা নেই। এমনিতেই ওরা সারাদিনে প্রচুর পরিমাণে ঘোরে। আর আমাদের বাচ্চাদের কি হয়, সারাদিন ঘরের ভিতরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে, বিকালে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে আর সেটার জন্য গুছিয়ে বের হতে হবে। আর বাসায় যখন গেস্ট আসার কথা থাকে তখন আমাদের আগের দিন রাতেই গুছিয়ে রাখতে হয় যে পরের দিন কি কি রান্না করতে হবে। আর আমাদের সাহায্য করার মতো কেউ থাকে না, বাচ্চাদেরকে সামলিয়ে আমাদের রান্না বাড়া শেষ করতে হয়। আর গ্রামের বাড়িতে বাসার সামনে দিয়ে এমনিতেই সারাদিন এই বু সেই বু ওই বু যাওয়া আসা করতেই থাকে। আর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তখন যদি কাউকে বলা হয় এই বু আমার একটু মাছটা কুটে দিত, এই বু তরকারিগুলো একটু কুটে দিত, একটু রান্না করে দিত, অবশ্যই দেবে। বাসা বাড়িতে যাদের কোলে বাচ্চা রয়েছে তখন রান্না করার প্রয়োজন হয় বা নানা ধরনের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা আমাদের বাচ্চাকে কারোর কাছে দিতে পারি না, কারণ এখানে ওইভাবে কেউ কারোর বাসায় যায় না। এখন আমাদের বাচ্চাকে নিয়ে রান্না বাড়া করতে অনেক বেশি সময় লেগে যায়। একবার বাচ্চার কাছে আসো, একবার রান্নাঘরে যাও, একবার বাচ্চার কাছে আসো, একবার রান্নাঘরে যাও। অনেক সময় রান্না বন্ধ করে রেখে তারপরে বাচ্চার কাছে আসতে হয়। এরপরে বাচ্চারা যখন স্কুলে যাওয়া শুরু করে তখন আমাদেরকেই বাচ্চাদের নিয়ে যাওয়া আসা করতে হয়। আর গ্রামের বাচ্চারা তো সবাই একসাথে স্কুলে যাওয়া আসা করে, তখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা করার জন্য মায়েদেরকে আর আলাদা করে সময় নষ্ট করতে হয় না। যাই হোক, এইসব কথা বলা শুরু করলে আর শেষ হবে না। আসলে যার সংসারের কাজ তার কাছেই গুরুত্বপূর্ণ। আমি এমন অনেক পরিবার দেখেছি শুধু হাজবেন্ড ওয়াইফ, তাদের কোনো বাচ্চাও নেই, অথচ একটা খালা এসে 2-3টা কাজ করে দিয়ে যাচ্ছে। তাহলে এদেরকে কি বলবেন? সত্যি কথা বলতে দিন শেষে সবাই ক্লান্ত হয়ে যায়। আসলে গ্রামের বাড়িতে কাজের ধরন আলাদা আর বাসা বাড়িতে কাজের ধরন আলাদা। আমাকেও সেদিন একজন ফোন দিয়ে বলতেছে তোমার তো কোনো কাজই নেই, সারাদিন শুয়ে বসে থেকে কি করো? হ্যাঁ, কোনো কাজ নেই, আর এই 2টা বাচ্চা জিনপরিতে এসে মানুষ করে দিয়ে যাচ্ছে। সত্যি কেউ কারোর কষ্ট বোঝে না, যার কষ্ট তাকেই বুঝে নিতে হয়। তো যাই হোক, আমি সকালেই রান্না করি। এই যে আজকে রান্না করেছি করলা ভাজি আর রুই মাছ দিয়ে মেটে আলু রান্না করেছি। জামাই অফিসে ভাত নিয়ে যায়, তার জন্য হটপটে ভাত ভরে দিচ্ছি। হাতে একদমই সময় ছিল না, এই জন্য খুবই তাড়াহুড়ো করে ভাত ভরছিলাম, এই জন্য অনেকটাই ঝোল বাটির গায়ে লেগে গেছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।